মধ্যপ্রাচ্যের উত্তেজনা যখন নতুন মাত্রায় পৌঁছেছে, তখন দুশ্চিন্তার নতুন নাম উঠে এসেছে, উত্তর কোরিয়া। 이로부터 우리는 이미 더 이상 핵무기를 만들지도 지어가지도 않으며 উত্তর কোরিয়ার নেতা কিম জং উন সম্প্রতি ইরানের পক্ষে একটি যুদ্ধের প্রস্তুতি নিয়েছে। যদিও আনুষ্ঠানিক কোনো হামলার ঘোষণা নেই, বিশ্লেষকদের মতে এটি কৌশলগত চাপ সৃষ্টি করার জন্য। উত্তর কোরিয়ার নেতা কিম জং উন কে ঘিরে আন্তর্জাতিক মহলে জল্পনা তুঙ্গে। বিশ্লেষকদের মতে যদি ইরান ইসরায়েল সংঘাত আরও বড় আকার নেয়, তাহলে পিয়মিয়মের অবস্থান হতে পারে অত্যন্ত গুরুত্বপূর্ণ। উত্তর কোরিয়া বহু বছর ধরে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ও পারমাণবিক কর্মসূচি নিয়ে আন্তর্জাতিক চাপের মুখে রয়েছে। যুক্তরাষ্ট্র ও পশ্চিমা বিশ্বের সঙ্গে তাদের সম্পর্ক দীর্ঘদিন ধরেই টানাপোড়েনপূর্ণ। সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এর সময় কিছু কূটনৈতিক বৈঠক হলেও স্থায়ী সমাধান হয়নি। বিশ্লেষকদের মতে ইরান ও উত্তর কোরিয়ার মধ্যে সামরিক ও প্রযুক্তিগত সহযোগিতার অভিযোগ বহুবার উঠেছে, যদিও উভয় দেশই আনুষ্ঠানিকভাবে অনেক অভিযোগ অস্বীকার করেছে। এদিকে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু স্পষ্ট করে বলেছেন, ইসরায়েল তার নিরাপত্তা নিয়ে কোনো আপোষ করবে না। আমাদের দেশের নিরাপত্তা সবচেয়ে বড় অগ্রাধিকার। যদি কোনো হুমকি আমাদের স্থিতিশীলতা ও নাগরিকদের নিরাপত্তার উপর এসে দাঁড়ায়, আমরা তা নিরপেক্ষভাবে সহ্য করব না। আমরা কঠোর এবং নিখুঁত প্রতিক্রিয়া দেখাব। যে কোনো আক্রমণ আমাদের উপর সংঘটিত হলে তার ফলাফল হবে স্পষ্ট এবং অবিলম্বে। ইসরায়েল তার জনগণকে রক্ষা করতে সর্বদা প্রস্তুত। আমাদের হুমকির মুখে দাঁড়িয়ে কেউ আমাদের স্থিতি চ্যালেঞ্জ করতে পারবে না। তার বক্তব্য অনুযায়ী আঞ্চলিক যে কোনো হুমকির জবাব দেওয়া হবে কঠোরভাবে। মধ্যপ্রাচ্যের আকাশে পাল্টাপাল্টি ক্ষেপণাস্ত্র হামলার খবর আন্তর্জাতিক গণমাধ্যমে শিরোনাম হচ্ছে। লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ উত্তেজনার কেন্দ্রবিন্দুতে রয়েছে, যা পরিস্থিতিকে আরও জটিল করে তুলছে। অন্যদিকে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি এর বক্তব্য ও অবস্থান গভীরভাবে পর্যবেক্ষণ করছে বিশ্ব। হরমুজ প্রণালী নিয়ে যে কোনো অস্থিতিশীলতা বৈশ্বিক জ্বালানি বাজারে বড় ধাক্কা দিতে পারে। বিশ্লেষকরা বলছেন, যদি উত্তর কোরিয়া সরাসরি জড়িয়ে পড়ে, তাহলে এই সংঘাত আর শুধু আঞ্চলিক থাকবে না, এটি বৈশ্বিক শক্তির ভারসাম্যে বড় পরিবর্তন আনতে পারে। তবে এখন পর্যন্ত সরাসরি যুদ্ধ ঘোষণার কোনো আনুষ্ঠানিক আন্তর্জাতিক স্বীকৃত তথ্য পাওয়া যায়নি। কূটনৈতিক তৎপরতা এখনও চলছে। প্রশ্ন হচ্ছে, উত্তর কোরিয়া কি সত্যিই সরাসরি যুদ্ধে জড়াবে, নাকি এটি কৌশলগত চাপ সৃষ্টির অংশ? মধ্যপ্রাচ্যের সংঘাত কি বৃহত্তর বৈশ্বিক সংকটের দিকে যাচ্ছে? ইরান, উত্তর কোরিয়া এবং ইসরায়েলের মধ্যে পরিস্থিতি এখনও সংকটজনক। সম্প্রতি ইরান ঘোষণা দিয়েছে যে হরমুজ প্রণালীতে সামরিক উপস্থিতি বৃদ্ধি করা হবে। আন্তর্জাতিক বিশ্লেষকরা বলছেন, এই পদক্ষেপ জ্বালানি নিরাপত্তা এবং আন্তর্জাতিক বাজারে প্রভাব বাড়াচ্ছে। একই সময়ে উত্তর কোরিয়ার নেতা কিম জং উন এর বার্তা আন্তর্জাতিক মহলে আলোড়ন সৃষ্টি করেছে। তিনি বলেছেন, প্রয়োজনে আমরা ইরানের সঙ্গে সমন্বিত পদক্ষেপে জড়িত হব। এটি মার্কিন যুক্তরাষ্ট্র এবং পশ্চিমা মিত্রদের জন্য নতুন সতর্কবার্তা। পরিস্থিতি দ্রুত পরিবর্তনশীল, তাই নির্ভরযোগ্য তথ্যের ভিত্তিতেই বিশ্লেষণ জরুরি।